সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বেদ অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেদ, বাংলাতে হবে বাড়ি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলাতে হবে বয়স। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বেদ অর্থাৎ বাড়ি, কাম অর্থাৎ কত, উম্র অর্থাৎ বয়স, রো অর্থাৎ যাওয়া, আসান অর্থাৎ কারণ। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। তারতিব অর্থাৎ গোছানো, আরবিতে হবে তারতিব, বাংলাতে হবে গোছানো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলহিন অর্থাৎ এখন, রো অর্থাৎ যাওয়া, ইনতা অর্থাৎ তুমি, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, তারতিব অর্থাৎ গোছানো। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলাতে হবে সেখানে। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। মেলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মেলহা, বাংলাতে হবে লবণ। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলাতে হবে এসি। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলাতে হবে আগে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুনাক অর্থাৎ সেখানে, মাফি অর্থাৎ না, মেলহা অর্থাৎ লবণ, মুকাইফ অর্থাৎ এসি, গাবল অর্থাৎ আগে। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে দুঃখিত। শুফ এর অর্থ হবে দেখা, দেখা, আরবিতে হবে শুভ, বাংলাতে হবে দেখা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুক্কার অর্থাৎ চিনি, কেইফ অর্থাৎ কিভাবে, শুভ অর্থাৎ দেখা, মালিশ অর্থাৎ দুঃখিত। গোরফা অর্থাৎ কক্ষ, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে কক্ষ। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। স্তিরি অর্থাৎ কিনা, আরবিতে হবে স্তিরি, বাংলাতে হবে কিনা। সবই অর্থাৎ করা, আরবিতে হবে সবই, বাংলাতে হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গোরফা অর্থাৎ কক্ষ, শাই অর্থাৎ কিছু, স্তিরি অর্থাৎ কিনা, সবই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ। কুল্লু নফর অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু নফর, বাংলাতে হবে সবাই। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে ঠিক আছে। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলাতে হবে একটু। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলাতে হবে পান করা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু নফর অর্থাৎ সবাই, তাইয়েব অর্থাৎ ঠিক আছে, শোয়াইয়া অর্থাৎ একটু, শরাব অর্থাৎ পান করা, ময়া অর্থাৎ পানি। কস্তার অর্থাৎ মিনি বাস, আরবিতে হবে কস্তার, বাংলা অর্থ হবে মিনি বাস। লিমুজিন অর্থাৎ ট্যাক্সি, আরবিতে হবে লিমুজিন, বাংলা অর্থ হবে ট্যাক্সি। আরাবিয়া অর্থাৎ ট্রলি, আরবিতে হবে আরাবিয়া, বাংলা অর্থ হবে ট্রলি। মাহাত্তা অর্থাৎ স্টেশন, আরবিতে হবে মাহাত্তা, বাংলা অর্থ হবে স্টেশন। গিটার অর্থাৎ ট্রেন, আরবিতে হবে গিটার, বাংলা অর্থ হবে ট্রেন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কস্তার অর্থাৎ মিনিবাস, লিমুজিন অর্থাৎ ট্যাক্সি, আরাবিয়া অর্থাৎ ট্রলি, মাহাত্তা অর্থাৎ স্টেশন, গিটার অর্থাৎ ট্রেন। হাফেলা অর্থাৎ বাস, আরবিতে হবে হাফেলা, বাংলা অর্থ হবে বাস। ওজরা অর্থাৎ ভাড়া, বাংলা অর্থ হবে ভাড়া। দররাজা অর্থাৎ সাইকেল, আরবিতে হবে দররাজা, বাংলা অর্থ হবে সাইকেল। দাব্বাব অর্থাৎ মোটর বাইক, আরবিতে হবে দাব্বাব,
বাংলা অর্থ হবে মোটর বাইক। তাইয়েরা অর্থাৎ বিমান, আরবিতে হবে তাইয়েরা, বাংলা অর্থ হবে বিমান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাফেলা অর্থাৎ বাস, ওজরা অর্থাৎ ভাড়া, দররাজা অর্থাৎ সাইকেল, দাব্বাব অর্থাৎ মোটর বাইক, তাইয়েরা অর্থাৎ বিমান। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। নাজ্জিল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জিল, বাংলা অর্থ হবে নামানো। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ। হাবুব অর্থাৎ ট্যাবলেট, আরবিতে হবে হাবুব, বাংলা অর্থ হবে ট্যাবলেট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খুবজ অর্থাৎ রুটি, নুম অর্থাৎ ঘুম, নাজ্জিল অর্থাৎ নামানো, দাওয়া অর্থাৎ ঔষধ, হাবুব অর্থাৎ ট্যাবলেট। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলা অর্থ হবে আমরা। আন্তা অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ হবে আপনার। ইন্তি অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তি, বাংলা অর্থ হবে তুমি। এটা হবে শুধুমাত্র স্ত্রীবাচক। ইন্তা এর অর্থ হবে তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলা অর্থ হবে তুমি, কিন্তু এটা হবে পুরুষবাচক। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আরেকবার করে শিখে নিন। নাহনু অর্থাৎ আমরা, আন্তা অর্থাৎ আপনার, ইন্তি অর্থাৎ তুমি স্ত্রীবাচক, ইন্তা এর অর্থ হবে তুমি পুরুষবাচক, আনা অর্থাৎ আমি। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। ওরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে ওরা, বাংলা অর্থ হবে পিছনে। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিদ্দাম অর্থাৎ সামনে, ওরা অর্থাৎ পিছনে, ফোক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, ইয়াসার অর্থাৎ নিচে, ইয়াসার অর্থাৎ বামে। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলা অর্থ হবে ভিতরে। ইকদার অর্থাৎ পারব, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারব। মাইকদার অর্থাৎ পারব না, আরবিতে হবে মাইকদার, বাংলা অর্থ হবে পারব না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফায়দা অর্থাৎ লাভ, মাসুল অর্থাৎ দায়িত্ব, জুয়া অর্থাৎ ভেতরে, ইকদার অর্থাৎ পারব, মাইকদার অর্থাৎ পারব না। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, লেশ অর্থাৎ কেন, মিতা অর্থাৎ কখন, ময়া অর্থাৎ পানি, কাম অর্থাৎ কত। কাতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে বেশি। আতি অর্থাৎ দাও, আরবিতে হবে আতি, বাংলা অর্থ হবে দাও। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। রেফ অর্থাৎ জানি, আরবিতে হবে আরেফ, বাংলা অর্থ হবে জানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন।
কাতির অর্থাৎ বেশি, আতি অর্থাৎ দাও, মিন অর্থাৎ কে, রাতিব অর্থাৎ বেতন, আর রেভ অর্থাৎ জানি। মাতাম অর্থাৎ হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে হোটেল। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। সাওয়াক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাওয়াক, বাংলা অর্থ হবে ড্রাইভার। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাতাম বাক্কালা অর্থাৎ দোকান, মকতব অর্থাৎ অফিস, সাওয়াক অর্থাৎ ড্রাইভার, মিফতা অর্থাৎ চাবি। কস্তার অর্থাৎ মিনিবাস, লিমুজিন অর্থাৎ ট্যাক্সি, আরাবিয়া অর্থাৎ ট্রলি, মাহাত্তা অর্থাৎ স্টেশন, গিটার অর্থাৎ ট্রেন। হাফেলা অর্থাৎ বাস, উজরা অর্থাৎ ভাড়া, দররাজা অর্থাৎ সাইকেল, দাব্বাব অর্থাৎ মোটর বাইক, তাইয়েরা অর্থাৎ বিমান। খুবজ অর্থাৎ রুটি, নুম অর্থাৎ ঘুম, নজদিল অর্থাৎ নামানো, দাওয়া অর্থাৎ ঔষধ, হাবুব অর্থাৎ ট্যাবলেট। নাহনু অর্থাৎ আমরা, আন্তা অর্থাৎ আপনার, ইন্তি অর্থাৎ তুমি স্ত্রীবাচক, ইন্তা এর অর্থ হবে তুমি পুরুষবাচক, আনা অর্থাৎ আমি। গিদ্দাম অর্থাৎ সামনে, ওয়ারা অর্থাৎ পিছনে, ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, ইয়াসার অর্থাৎ বামে। ফায়দা অর্থাৎ লাভ, মাসুল অর্থাৎ দায়িত্ব, জুয়া অর্থাৎ ভেতরে, ইকদার অর্থাৎ পারব, মাইকদার অর্থাৎ পারব না। ওয়েন অর্থাৎ কোথায়, লেশ অর্থাৎ কেন, মিতা অর্থাৎ কখন, ময়া অর্থাৎ পানি, কাম অর্থাৎ কত। কাতির অর্থাৎ বেশি, আতি অর্থাৎ দাও, মিন অর্থাৎ কে, রাতিব অর্থাৎ বেতন, রেফ অর্থাৎ জানি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।